আচ্ছা বলো তো বন্ধুরা, মেয়েদের জীবনটা কেন এমন হয়? প্রতিটা মেয়েই একটা সময়ে এসে, নির্দিষ্ট একটা সময়ে এসে খুবই অসহায় হয়ে পড়ে তার পরিবারের কাছে, তার স্বামীর কাছে, তার সন্তানের কাছে। আচ্ছা, মেয়েদের আসল সুখ কোথায়, কেউ কি বলতে পারো? আমার মনে হয় শৈশবে সেই বাবার বাড়িতে কাটানোই হচ্ছে মেয়েদের আসল সুখ। তো জানি না মেয়েদের ভাগ্যটা আল্লাহ কেন এমন করে দিয়েছেন। হাদিসে কিন্তু মেয়েদের অনেক সম্মান করা হয়েছে, কিন্তু বর্তমান যুগে, বর্তমান সমাজের মানুষরা কিন্তু মেয়েদের অতটাও সম্মান করে না। যদি অতটা সম্মান তারা হাদিস মোতাবেক, কোরআনের মোতাবেক করতো, তাহলে প্রতিটা মেয়েই আমার মনে হয় খুবই সুখী হতো। তো যাই হোক, কী আর বলবো, আমাদের মেয়েদের ভাগ্যটাই মনে হয় বিধাতা এরকম করে দিয়েছে। ছোট থেকে বাবার বাড়ি, তারপরে স্বামীর বাড়ি থেকে হচ্ছে সন্তান হয়। সন্তানদের জীবনেও মেয়েরা একটা বোঝা হয়ে যায়। একটা সময় মেয়েদের আসল ঠিকানাই হয় কবর। সবারই যেতে হয় কবরে, কিন্তু মেয়েদের হয়তো জীবনটাই এমন, তাদের ধৈর্য ধরতে ধরতে জীবনটাই পার হয়ে যায়। এমন একটা বয়স তাদের চলে যায় যখন তাদের শখগুলো পূরণ করার আর সময় থাকে না। তো যাই হোক, কী বলবো, এখন এতদিন পরে মনে হচ্ছে যে আসলে মেয়েদের নিজের ঘর বলতে কোনো কিছু হয় না। সেই জন্য আমি বলবো প্রতিটা মেয়েরই নিজের কিছু করা খুবই প্রয়োজন। কেননা তার নিজের পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত হওয়াটাই খুবই ভালো। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম আজকে। বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ। সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।